সম্মানিত দর্শক মন্ডলী, ইমরান বিন বশিরের পর্ব 12। যাই হোক, প্রত্যেকবারের মতো আজকেও আপনাদের কাছে নিয়ে এসেছি ইমরান বিন বশিরের কিছু মিথ্যাচার। হাই ইমরান, কেমন আছো? ভালো আছো তো? দারুণ। তুমি তো মানসিক দিক থেকে অসুস্থ আছো, প্রায় ভিডিওতে বলছো আসলে অসুস্থ আছো। তো যাই হোক, চলেন আমি প্রত্যেকবারের মতো ইমরান বিন বশির যে ভিডিও তৈরি করেছে, সে ভিডিওতে তিনি যে তথ্য দিয়েছে সেই তথ্য থেকেই তার দলিলকে খণ্ডন করব। এটাকে বলে টিট ফর ট্যাট, অ্যান্টিভেনাম। উনি যে দলিল পেশ করেছেন ওই দলিলের মধ্যে খণ্ডন মজিদ আছে। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে কোনো মুলাহিদ বা ইসলাম ফোর্স যদি কোনো রকমের কোনো আপত্তি তোলে ইসলামের বিরুদ্ধে, তো তারা যেখান থেকে দলিল দেয় ওই দলিলের আগে পিছিয়ে যদি দেখা যায় তাহলে সে দলিল খণ্ডন পেয়ে যাবে তোমরা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এইদের বাতিলদের বিরুদ্ধে এত লেখালেখি করেছে, আলোচনা করেছে, তো তিনি এটা অনুধাবন করতে পেরেছিলেন যে বাতিলরা যেখান থেকে দলিল দিবে খণ্ডন ওইখানে মজুদ থাকে। তো চলেন ইমরান বিন বশির শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে ভিডিও পর্ব আকারে বের করছে, আমরা পর্ব আকারে খণ্ডন করে দিচ্ছি। তো যাই হোক, যে অভিযোগ করেছে যে মোহাম্মদ সাল্লাম নারী এবং শিশুকে হত্যা করার ব্যাপারে তিনি অনুমোদন দিয়েছেন, এ বিষয়ে উপরে অভিযোগ করেছেন। চলেন আগে সেই অভিযোগটা শুনে আসি, তারপরে আমরা জবাব দেব। চলুন আগে শুনে আসি। একটু দাঁড়াও ইমরান বাবু, একটু দাঁড়াও। আমরা ওর ভিডিওটাতেই আমরা পেয়ে যাব, এবং ভিডিওটা ভালো করে শুনবেন, ওই ভিডিওতে আমরা জবটা পেয়ে যাবো। শুনি আমরা। 3 নম্বর যে ভুলটি করলেন, মিথ্যা তথ্য দিলেন, সেটি হচ্ছে নারী ও শিশুর গায়ে ফুলের টোকাও দেননি আমাদের প্রিয় নবীজি। চলুন দেখি তার এই কথাটি কতটুকু সত্য। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 4399 নং হাদিস, পরিচ্ছেদ আনা হয়েছে 9। রাতের অতর্কিত আক্রমণে অনিচ্ছাকৃত ভাবে নারী ও শিশু হত্যায় দোষ নেই, এটি হচ্ছে পরিচ্ছেদ। আচ্ছা, এখান থেকে তিনি প্রমাণ করার চেষ্টা করবেন যে ইসলামে নারী এবং শিশুকে হত্যার অনুমোদন মোহাম্মদ ইসলাম দিয়েছেন। এখান থেকে খণ্ডন হবে ইনশাআল্লাহ, এখান থেকে খণ্ডন হবে, এই স্ক্রিন থেকে খণ্ডন করব। চলেন, এটি হচ্ছে আমাদের প্রিয় নবীজির আদেশ এবং কিংবা আদর্শ। আমি হাদিসটি পড়ে শোনাচ্ছি। সাদ ইবনু জাসসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের নারী ও শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। যখন রাতের আধারে অতর্কিত আক্রমণ করা হয় তখন তাদের নারী ও শিশুরাও আক্রান্ত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাও তাদের অন্তর্ভুক্ত, অর্থাৎ মুশরিকদের অন্তর্ভুক্ত। এই কথা বলে তিনি বোঝালেন যে রাতের অতর্কিত আক্রমণে নারী এবং শিশু যদি নিহত হয় তাতে কোনো সমস্যা নেই, কারণ তারা মুশরিকদের অন্তর্ভুক্ত। যদি নন মুসলিম হয়ে থাকে তাহলে তারা নারী হোক শিশু হোক, তাদেরকে অতর্কিত আক্রমণে তারা যদি নিহত হয় কোনো ক্ষতি নেই। হাদিসের মান সহিহ। আমি আরেকটি হাদিস পড়ে শোনাচ্ছি। আচ্ছা, আপাতত একই ধরনের পরবর্তী সময় আমরা দেখছি। আমরা বলেছি যে তার যে বক্তব্য আমরা খনন করব তার লেখা থেকেই। আচ্ছা, এখানে পরিষ্কার হয়ে দেখেন, এখানে তিনি বলছেন যে ইসলামের নারী এবং শিশুদেরকে হত্যা করার অনুমোদন দিয়েছে, আল্লাহ নবী দিয়েছেন। আচ্ছা দেখুন, পরিচ্ছেদ দেখেন, সহিহ মুসলিম উনি যেটা দিয়েছেন 4399 নম্বর হাদিস, কি বলছে? রাতে অতর্কিত আক্রমণে অনিচ্ছাকৃত ভাবে চিটিংবাজ ইমুই কেন এমন করো? অনিচ্ছাকৃত ভাবে নারী ও শিশুর হত্যায় দোষ নেই, ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত। চিটিংবাজ এখানে ধরা পড়ে যায়। এবং প্রশ্নটা দেখেন কি করা হয়েছে আল্লাহ নবীকে। প্রশ্ন করছে ইবনে সাইদ, তিনি বলছেন ইবনে মানসুর থেকে, আমর ইবনু নাকিদ থেকে, তারপরে বলছে সাদ ইবনে জাসসামা থেকে, তিনি বলছেন বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের নারী ও শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। যখন রাতের আধারে অতর্কিত আক্রমণ করা হয় তখন তাদের নারী ও শিশুর আক্রান্ত হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারাও তাদেরই মুশরিকদের অন্তর্ভুক্ত। তো এখান থেকে খণ্ডনটা হয় না? ইমরান চিটিংবাজ আর কত করবে? তুমি মানসিক দিক থেকে সুস্থ নাও, বারবার ভিডিওতে বলছো, ঠিক আমরা বুঝি। এখানে পরিষ্কারভাবে অধ্যালোচনা করেছে যে অনিচ্ছাকৃতভাবে নারী এবং শিশুকে যদি হত্যা করা হয় তাহলে সেখানে সেই শিশু এবং নারী তারা হচ্ছে তাদেরই অন্তর্ভুক্ত। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে ইসলামের নারী এবং শিশুকে হত্যা করার কোনো অনুমোদন নেই, কোনো অনুমোদন নেই। চলেন আমরা হাদিসটা চলে এসেছি, একই হাদিস আমরা সরাসরি সহিহ মুসলিম থেকে দেখাচ্ছি 4399, একই অধ্যায়। আমাদের এই ইমরান এই চিটিংবাজ সোনামণি যদি এই হাদিসের একটা হাদিস আগে চলে যেত তাহলে দেখেন, আমি একটাই হাদিস আগে যাবো, 4399, 4398।
দেখেন অধ্যায় কিছু, যুদ্ধে নারী ও শিশুদের হত্যা করা হারাম। আল্লাহ নবী যুদ্ধে নারী এবং শিশুদেরকে হত্যার বিধানকে নিষেধ করেছে, হারাম করেছে। যদি হচ্ছে সেই সময়কার কালচারে আজকের দিনে আধুনিক যুগেও যুদ্ধের ক্ষেত্রে নারী এবং শিশুদেরকে আঘাত আনা যায়, এটা অনুমোদন। কিন্তু ইসলাম যুদ্ধের যে নীতিমালা দিয়েছে, নারী এবং শিশুকে হত্যা করা যাবে না। তার আগের হাদিস কি বলছে দেখেন, ইবনু ওমর থেকে বর্ণিত যে কোনো এক নারীকে কোনো এক যুদ্ধে ক্ষেত্রে নিহত অবস্থায় পাওয়া গেল, নিহত অবস্থায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারী ও শিশুদের হত্যা করতে নিষেধ করেন। একটা যুদ্ধে নারী এবং শিশু হত্যা অবস্থায় নবী যখন দেখলেন, তখন আল্লাহ নবী হারাম করে দিলেন, যে হারাম। দেখেন তার আগের হাদিস দেখেন, তাও আছে। দেখেন একই, যে কোনো এক যুদ্ধে একজন নারীকে নিহত অবস্থায় পাওয়া গেল, তখন তিনি নারী ও শিশুদেরকে হত্যা করতে নিষেধ করলেন। ইসলামে নারী এবং শিশুকে হত্যা করতে নিষেধ করা হয়েছে, তার আগের হাদিস দেখেন একই। তো এখানে যুদ্ধে নারী এবং শিশু হত্যা করার যে হাদিসটা আসছে, এখান থেকে আল্লাহ নবী যে অনুমোদন দিচ্ছে, এখানে বলছে অনিচ্ছাকৃত। ইসলামে স্পষ্ট নারী এবং শিশুদেরকে যুদ্ধের ময়দানে সাধারণ সিভিলাইজেশন যারা আছে, সাধারণ নাগরিক যারা আছে, বেসামরিক নাগরিক নারী এবং শিশুদের উপরে কোনো অস্ত্রে আঘাত করতে পারবে না। ইসলামে নিষিদ্ধ, ইচ্ছাকৃত ভাবে করতে পারবে না, নিষিদ্ধ। কিন্তু অনিচ্ছাকৃত যদি হয়ে যায়, তাহলে এটা দিয়াতের অন্তর্ভুক্ত হবে না। ইসলামে একটা রুলস আছে, মানে দিয়াতের ব্যাপারে, ব্লাড মানি এ বিষয়ে। তো এই জন্য আল্লাহ নবী বলছে তার কোনো ব্লাড মানি এখানে লাগবে না। এখন আপনাকে আমি একটা বলি, একটা ইচ্ছাকৃত আর একটা অনিচ্ছাকৃত। হাদিস থেকে এখানে স্পষ্ট প্রমাণ, যে স্পষ্ট হাদিসে বলা হচ্ছে কোন অমুসলিম হোক আর মুসলিম হোক যুদ্ধের ক্ষেত্রে তাদেরকে কোন রকমের ভাবে, কোন রকম ভাবে নারী এবং শিশুদেরকে হত্যা করা নিষিদ্ধ। কিন্তু অনিচ্ছাকৃত ভাবে যদি হত্যা হয়ে যায়, তাহলে সেটা ধার্তর মধ্যে পড়ে না। আপনি ড্রাইভ করছেন, গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে একটা বাচ্চা শিশুকে দেখেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার অনিচ্ছাকৃত। এবার আপনাকে কি বলবেন? আপনি অপরাধী বলবে আপনাকে? আপনি চাননি তাকে হত্যা করতে বা তাকে অ্যাক্সিডেন্ট করতে, কিন্তু অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, বাই চান্স হয়ে গেছে। এখন এটাকে আপনি কি বলবেন? হত্যা বলবেন? ক্রিমিনাল বলবেন আপনাকে? না। ঠিক একইভাবে একটা ডাক্তার সে চিকিৎসা করতে করতে চেষ্টা করছে পেশেন্টকে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু তার হাতে যদি সেই শিশু বা ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাকে কি, ডাক্তারকে কি আপনি হত্যাকারী আসামি সাজিয়ে দেবেন? অবশ্যই না। তো এখানে ইসলামে স্পষ্ট নিষিদ্ধ, নারীদেরকে শিশুদেরকে হত্যা করা যুদ্ধক্ষেত্রে হোক করতে পারবেন না। কিন্তু অতর্কিত ভাবে যদি যুদ্ধক্ষেত্রে কোনোভাবে লেগে যায় এবং সেই সময় যদি কোনো নারী এবং শিশু যদি অনিচ্ছাকৃত ভাবে যদি হত্যা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ব্লাড মানি এটার প্রয়োজন নেই। যেমন ডাক্তারের ক্ষেত্রে, ড্রাইভারের ক্ষেত্রে অনিচ্ছাকৃত যদি ঘটে যায়। তো এখানে একটা পয়েন্ট আপনাকে বুঝতে হবে, এটা গোটা বিশ্বের যুদ্ধের নীতির মধ্যে এটাই আছে। যেমন আফগানিস্তানের পরে আমেরিকা যখন আক্রমণ করলো, হাজার হাজার নারী এবং শিশুদেরকে তারা, বেসামরিক নারী শিশুদেরকে তারা হত্যা করেছে, সেই সময় আপনি কি বলবেন? তো ইসলাম তো প্রথমে নিষেধ করছে না, করার দরকার নেই, এটা নিষিদ্ধ এবং হারাম। কিন্তু দেখা যাচ্ছে কোনো ব্যক্তি, কোনো ব্যক্তি যদি দেখা যাচ্ছে শত্রুপক্ষ নারী এবং শিশুকে ঢাল রূপে নিয়ে চলে এসেছে সামনে, যেহেতু ইসলামে নারী শিশুকে হত্যা করা নিষিদ্ধ, তাই নারী এবং শিশুকে সামনে রেখে ঢাল হিসেবে ব্যবহার করছে। এক্ষেত্রে যদি মুসলিম সৈনিকরা যদি তাকে আক্রমণ করতে গিয়ে যদি তার নারী অথবা শিশু যদি মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে ইসলাম বলেছে এখানে কোনো ধার্তব্য বিষয় নয়। তো আপনার এখান থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে আমাদের এই ইমরান যে প্রত্যেক রেফারেন্সের মধ্যে অনেক বলছে, ইমরান তো রেফারেন্স দিয়ে কথা বলে, রেফারেন্স দিয়ে কথা বলে। তো এখানে তার প্রত্যেকটা রেফারেন্সের মধ্যে তার খণ্ডন মজুদ আছে। আর নারী শিশুকে হত্যা করার ব্যাপারটাতে স্পষ্ট হাদিস থেকে প্রমাণিত আপনারা দেখতে পাচ্ছেন যে না, ইসলাম এখানে অনুমোদন দেয়নি। বাই চান্স যদি হয়ে যায়, হতে পারে ইসলামী রাষ্ট্র সেখানে সেই ব্যক্তিকে যুদ্ধের ক্ষেত্রে কোনো নারী শিশু হত্যা করেছে তার জন্য কোনো পানিশমেন্ট দেবে না। এটা স্বাভাবিক, এটা পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রের যুদ্ধের নীতির মধ্যে এই কথা মজুদ আছে। তো এখানে খারাপটা কি দেখলেন? এইসব চিটিংবাজটা খারাপ কি দেখলেন? খারাপের দেখলেনটা কি? যুক্তি দিয়ে আপনি প্রমাণ করেন যেখানে খারাপ কিছু হয়েছে। যদি বলতেন যে ডাইরেক্ট যে হ্যাঁ নারী শিশুকেও হত্যা করতে পারবে, যদি পৃথিবীর রুলস যুদ্ধ নীতিতে এটাই আছে, কিন্তু ইসলাম পরিষ্কার ভাবে মডিফাই করছে না, করা যাবে না। অনিচ্ছাকৃত যদি ঘটে যায়, যেমন একটা ড্রাইভার অনিচ্ছাকৃত কোনো শিশুকে যদি হত্যা করে দেয়, তাকে যেমন হত্যাকারী বলা যাবে না, একটা চিকিৎসককেও বলা যাবে না, ঠিক একইভাবে। তো এখানে তো ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে। কিন্তু মাছির স্বভাব সবসময় নোংরা জায়গাতে বসে নোংরা জিনিসকে মানে গ্রহণ করা। তাই ভালো জিনিসের মধ্যে তারা নোংরা দেখতে পাবে। তাই ইসলাম যেখানে, ইসলামের যুদ্ধ নীতি যেখানে এত সুন্দর চমৎকার ভাবে বলে দিয়েছে, এখান থেকে তারা খারাপ দেখতে পাই, এখান থেকে তারা খারাপ দেখতে পাই। কেননা
তাদের মানসিকতাটাই খারাপ, এটা আপনার সুস্পষ্ট হয়ে প্রমাণিত হয়ে গেছে বারবার। এবং তার যে রেফারেন্স, যে তথ্য দেয়, সেখান থেকে আমরা খণ্ডন করছি বারবার। এরপরে যদি এদের ভিতরে একটু লজ্জা থাকে, তাহলে এই ভিডিওগুলো তারা রেকর্ড করবে না। আর আমি বারবার বলছি, অন্তত পক্ষে একবার আমাদের সঙ্গে আলোচনাতে বসুক, সরাসরি আলোচনাতে করুক। কিন্তু এরা মানে শুনেও না শোনার ভান করছে, কোনো রেসপন্স নেই। কেন ইমরান? হ্যাঁ, কেন, কি সমস্যা? তুমি যেই সব তথ্যগুলো দিচ্ছ, আমাদের সেই ভিডিও এত ঘন্টা পর ঘন্টা করছো, না করে সরাসরি আমাদের সঙ্গে আলোচনাতে আসো, নিয়মতান্ত্রিক ভাবে আলোচনাতে বসি। কি সমস্যা? প্রবলেমটা কোথায়? সমস্যা নেই। যদি হয় ওই তোমার যে আছে, উস্তাজ আছে, ওকে সভাপতি বানিয়ে দিও, আসাদকে সভাপতি বানিয়ে দিও। নিয়মতান্ত্রিক ভাবে আমরা একটা আলোচনাতে আসি। আসাদ, সমস্যা নেই, আসাদ নিজেই সভাপতিত্ব করবে, মডারেটিং করবে, টাইম ম্যানেজমেন্ট এটা করবে। আর কিছু অফার চাও? ভদ্রভাবেই তো তোমাকে বলছি, শোনা, আসো আমরা একটু বসি, আলোচনাতে বসি, একাডেমিক্যালি একটা ডিবেটের আয়োজন হোক। তোমাদের ফেসবুক পেজ থেকে চলবে, আমাদের ফেসবুক পেজ থেকেও চলবে। মানুষকে তোমাদের কথাগুলো প্রচার করতে চাও, করার সুযোগ দিচ্ছি তো। কিন্তু এত পেছন গেট দিয়ে পালানোর চেষ্টা কেন? সবসময় ফেসবুকে ডিবেটের চ্যালেঞ্জ। এই জন্য বলছি আমাদের সঙ্গে একটু বসেন বসেন বসেন। কোনো মুমিনরা নাকি বুঝতে পারবে না, চিৎকার মারছো। ওই যে আমি একটা গল্প বলেছিলাম না, একটা কুত্তা যখন বাড়ির গেট লাগানো থাকে সেই সময় কেউ ঘেউ 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 করে, কিন্তু যখন আমি গেটটা খুলে বাইরে দেখি, কুত্তা দৌড়তে দৌড়তে পালিয়ে যায়, ভেঙে দৌড়, আরে দৌড়, এলাকাতে থাকে না। তো এরকম আচরণ কেন হচ্ছে? সোনামণি, আসো, আলোচনাতে আসো। ধন্যবাদ সকলকে।